গাইস, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। আমার ছেলেটা দিন দিন এত বেশি দুষ্টু হচ্ছে কি বলবো। যত বড় হচ্ছে ততই আরো বেশি দুষ্টামি বাড়তেছে। ওর কথাবার্তা শুনলে মনেই হয় না যে ও মাত্র 3 বছরের বাচ্চা। মনে হয় যেন ও কত বড় হয়ে গেছে। এমনভাবে কথা বলবে আর এমন কথা বলবেন। তো দেখেন সকালে ঘুম থেকে উঠে এগুলো কি শুরু করি। দেখেন মিরানের অবস্থা, একটা ছোট্ট মুরগির বাচ্চা দেখেও ভয় পাচ্ছে। কি হয়েছে তোমার? তুমি এরকম শুরু করেছো কেন সকালবেলা? এগুলো তোমার হাতে কি? বেলচা? এগুলো নিয়ে কি করতেছো তুমি? হ্যাঁ, চুলাটারে কি করছে দেখো তো। এগুলা দেখেন চুলার থেকে সব মাটি খুলে ফেলছে, উপরের মাটি খুলে ফেলছে, নিচের মাটি, এগুলো সব মাটি খুলে ফেলছে চুলার থেকে। আবার আদর করে দিচ্ছে চুলারে আদর। আও, ভেঙে দেবে বেলচাটা আমার। মুখি কেটে দিয়ে মারে না মানুষ। ছোট একটা মুরগির বাচ্চা আসছে তাই কি এই অবস্থা শুরু করছে। না, আমি দেখে আসতে যাব না। এটা দেখে মুরগি ভয় পায় না। সরো, আমার হাতের এটা নিয়ে যাবে, বলতেছে এটা দেখে মুরগি ভয় পেয়ে চলে যাবে। না, সকালকে সব কাজ কাম শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এইদিকে দেখেন মিরান বাবু কেমন বসে আছে। এমনি করে বসে আছে কিছু কয়। কি করিচ্ছে? সন্ন্যাসী হবে? সন্ন্যাসী হবে নাকি বৈরাগী হবে? হ্যাঁ, বৈরাগী। দুষ্টামি করে খালি সারাক্ষণ খালি গায়ে থাকা দরকারি। হ্যাঁ, পা তুলবা পারো তো না তাই। বাবা কি সুন্দর করে বসিছে গো সোনা পাখি আমার। উল্টে গেল, যা হলো দেহান দিয়ে ভেঙে গেল। দেখেন খেলা তো খেলার কথা, ওদিকে যা। আবার আমাকে মারে, তক্তা বানাই দেবো তোরে। দেখেন খেলা তো খেলা, এই যে এখানে সব খেলনা তো ঢালিছে মাটি দিয়ে পুরো ঘর কি করেছে। এগুলাই গেছে আর খেলা। এগুলো কোনো খেলার জিনিস হলো মাটি দিয়ে। আবার আমার চামচটাও নিছে, বড় চামচটা। এগুলো ফেলেছিস কেন নিচে? কি আমার ঘন্টার আর জাত থইল নাকি? কি আমি করেছি? মিশা কথা। প্রত্যেকদিন তো আমার বিচ্ছুর বাচ্চা প্রত্যেকদিন তো দুষ্টামি করে, কিন্তু আজকে সকাল থেকে একটু বেশি দুষ্টামি করতেছে। এগুলো কি করতেছিস তুমি? হ্যাঁ, এই যে আমার চুলাটারে এগুলো কি করেছিস? এখান থেকে মাটি খুলে নিয়ে নিচ্ছে। এই যে দিক দিয়ে মাটি সব খুলে নিয়ে নিচ্ছে। সকালকে সব কাজ কামগুলো শেষ করে নিয়েছি, সাথে নাস্তা টাস্তাও সব শেষ করে নিয়েছি। এখন প্রায় 11:30 বেজে গেছে। এখন হচ্ছে গিয়ে দুপুরকার রান্নার আয়োজন করব। আজকে দুপুরকার জন্য সবজি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আজকে বানাবো হচ্ছে গিয়ে আবার একটু সবজি, কারণ সবজি মিরানের আব্বুর অনেক বেশি পছন্দ। তাই এখানে মিষ্টি কুমড়া, পটল, আলু, পেঁপে এগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলো কেটে নেব। আরও অন্য কিছু রান্না করব, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। রান্না বাড়ার সব আয়োজন তো করে নিয়েছি এখানে, আর রান্নাঘরে চলে আসছি সব আয়োজন করে নিয়ে। এখন রান্না শুরু করে দিই। আজকে একটু তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করা লাগবে, কারণ মিরানের আব্বু সকালবেলা 5টা বাজে গেছে কাজে।
সকালবেলা না খেয়ে গেছে, আর আজকে তাড়াতাড়ি চলে আসবে, তাই আমি এখন তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে নেব। এই হচ্ছে আমার কেটে রাখা সবজি, যেগুলো আমি আজকে রান্না করব। সবজির সাথে আরও কিছু রান্না করব, সেটা হচ্ছে গিয়ে পুঁই শাক। এই সেদিনকার যে পুঁই শাক আনিয়েছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি কেটে পরিষ্কার করে, সেটা আজকে ভাজি করব পুঁই শাক। আর ওখানে হচ্ছে গিয়ে মাছ আছে, বাটা মাছ আর পাঙ্গাস মাছ, এগুলো হচ্ছে গিয়ে আমি করব ভাজবো। এখানে আমি কড়াইও তুলে দিছি, এখন রান্না শুরু করব। দেখেন মিয়ানা আপু চলে আসছে, আর এসে তাই মার সাথে কি ডায়লগ বাজি ভাষণবাজি করেছে। চার্জ হয়ে যাবে, পানি যখন গোলকিবা লাগবে, সকালবেলা গোলকিবা যখন লাগবে তখন 80 60 হবে, তখন ধারতে যাবেন 80 বাড়াবে। আচ্ছা তোমার হয়েছে ভাষণ দেওয়া? আমার ভাষণ ভাষণ বক্সিং মারে করে পক্কা লাগে তো দাও, তোমার ছাইয়া কই গেছে? আব্বু দীপ, হ্যাঁ মিলান, এই এলাকাত না উদান কল করো। কি করবা গেছিস কল পারে? আমি পাতি দুবা গেছি। পাতি ধোয়া লাগবে না, পিটানি তো মতো আমি। তুমি আমার সচো না মেলাসরা হচো যে পাতি ধোয়া লাগবে? আরে না, শুনো কাহিনীটা কি হইছে। তোমার বেটা এদিকে আসো, তোমাকে দেখাই। হাই ওই আর হাড়ি পাতিলের ভিতরে আমি পটলের চোচা দিয়েছিলাম, আল্লাহ নিয়ে খেলিছে, খেললাই এখানে ফালাইতে আসিছে, ফালাইতে গিয়ে আর পাতিল এখানে পড়ে গেছে। আল্লাহ পরে আমি রান্না করতে করতে শুনি ওই কষে লামিনানের কাম, লামিনানের কাম পাতিল শুদ্ধ ফালাই দিছে, ওটাই নিজেই কষে। পরে আমি আসিছি দেই ওই পাতিল কলের পড়ে গেছে দুইতে। ইয়া কর মাথাত কি ভরাই মাটি, এগুলা ওই যে মার চুলা ভাঙিয়ে মাটি দিয়ে খেলিছে। ইয়া কর কলে পারে যাস না, মাথা ফাতা আব্দুল হবু আই দেখ পিছনে আব্দুল এখন আছে, মাথা ফাতা দাগে আছে, এটি কলে পারে করে দেই, আর কলে পারে যাস না। কি সুন্দর করে করলো রে আমার শুনিন না মানুষটাও তো রে। শুনবে না, ওই শুনবে না তুমি মনে আটা কলের উপর দা 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 গালের উপর তুমি হাতের উপর তুমি হাতের উপর তুমি গালের উপর তুমি খালি মারণ ছাড়ার কোনো কথা আছে? ভালো কথা ওরা বলো। কুশল দেবো, ঝামেলা করিস না। সবজিটা আমার রান্না হয়ে গেছে, আর আজকে সবজিটা আমি একটুখানি নরম নরম রাখিছি, কারণ আজকে হচ্ছে গিয়ে সব ভাজা টাজা, যেরকম শাক ভাজা, মাছ ভাজা আর সবজি, যেহেতু কোনো ঝোলের তরকারি নেই, তাই আজকে সবজিটা একটু নরম করেছি যাতে ঝোলের তরকারির প্রয়োজন না হয়। আর এখানে আমি হচ্ছে গিয়া মাছের ভাজাটা তুলে দিছি, মাছের ভাজাটা হয়ে যাবে, তারপরে হচ্ছে গিয়ে আমি এই শাকটা রান্না করব। শাকটা আমি পরে রান্না করবো, কারণ হচ্ছে যে মিরানের আব্বু চলে আসছে, মিরানের আব্বু ভাত খাবে, তার জন্য সবজিটা আর মাছের ভাজিটা আগে আমি করে নিলাম, তারপরে শাকটা দেবো। মিরানের আব্বু এমনিতেও শাক তেমন একটা পছন্দ করে না, এর জন্য শাকটা একটু পরে রান্না করবো, এগুলো আগে রান্না শেষ করি। রান্না আমার হয়ে গেছে, আর ওদিক দিয়ে মিরানের আব্বু ফ্রেশ হয়ে চলে আসছে। মিরানের আব্বুর জন্য আমি ভাত বেড়ে দিছি, যে মিরানের বাবুর জন্য আমি প্লেটে ভাত বেড়ে নিছি, এই যে মাছের ভাজি দিছি, শাকের তরকারি দিছি, আর হচ্ছে গিয়া এই সবজি দিছি। মিরানের আব্বু ওই ঘরে বসে আছে, মিরানের আব্বুকে ভাতটা দিয়ে আসি আমি এখন। ভাত খাবো, মিরানের আব্বুকে ভাতের প্লেট দিয়ে দিছি। দেখছো মাছ ভাজি দিছে, এরা কি সবজি, ওরা কি কালকার শাকের তরকারি, কালকার কালকার নাচকার আহ আজকে আজকাল কালকার লাগান করে আনলিছো মনে হয়। হ্যাঁ হ্যাঁ হয়। তারপরে আয়